মর্নিং বন্ধুরা, চারিদিকে দেখুন আম গাছে কি সুন্দর বোল ধরেছে। বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত চলে এলো আর শীত চলে যাচ্ছে। তাই আজকে শীতের সবজি বাঁধাকপি দিয়ে একটু করব বাঁধাকপির পরোটা পুর ভরে। তাহলে চলুন বন্ধুরা, বাঁধাকপি নিয়ে রান্নাটা শুরু করা যাক। আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি 4 টুকরো করে ভালো করে কুচিয়ে নেব। খুব মিহি করে একটু কুচোতে হবে, কারণ বেশি বড় বড় কুচিয়ে নিলে যখন আমি এটাকে পুর ভরবো তখন কিন্তু পরোটার মধ্যে থেকে বেরিয়ে আসবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য খুব মিহি করে আস্তে আস্তে এটাকে আমি কুচিয়ে নিচ্ছি। কুচোনো হয়ে গেছে। আমি এবার কড়াই নিচ্ছি, নিয়ে আমি এবার 2 চামচ সাদা তেল দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি হিং। এই হিং আর ঘিয়ের খুব সুন্দর একটা কম্বাইন হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। চলুন, বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁধাকপিগুলো কুচানো হয়েছে একদম মিহি। আর একটু নুন দিচ্ছি যাতে জলটা বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। আমি এবার বাঁধাকপিগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বা এমনি নয়, বাঁধাকপি থেকে একটুখানি দিলেই জল বেরোয়। দেখতে পাচ্ছেন জল বেরিয়ে শুকিয়ে গেছে। এবারে আমি একটু চিনি দিচ্ছি। মিষ্টিটা এখানে যার যার পরিমাণ মতন, কেউ যদি মিষ্টি খেতে চায় বেশি, একটু মিষ্টি বেশি দেবে। আমি নর্মাল মিষ্টিটাই দিয়েছি। আর মিষ্টিটা দেওয়ার পর কিন্তু জল বেরোবে, তখন ভালো করে ওটাকে টানিয়ে নিতে হবে। এবারে আমি একটু ময়দা নিচ্ছি একটু নুন আর একটু চিনি। আমি এবারে একটু তেল দেব, দিয়ে আগে এটাকে ভালো করে ময়মের সাথে মেখে নেব। দিয়ে তারপরে আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে মেখে নেব। ততক্ষণে বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাবে, কারণ গরম বাঁধাকপির যে পুরটা ভরবো সেটা তো গরম দেওয়া যাবে না। সেই জন্য আমি এদিকে ওই জন্য ময়দাটা আমি রেডি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে এটাকে একটু মাখতে হবে। শীতকাল মানেই তো বিভিন্ন রকম পরোটা দিয়ে খাওয়া, ফুলকপি দিয়ে পরোটা, মূলোর পরোটা, আলুর পরোটা, বাঁধাকপির পরোটা। অনেক দিন ধরেই করব, কিন্তু করার সময় সুযোগ হয়ে উঠছিল না। আর না, শীত তো চলে যাচ্ছে, অন্তত লাস্টবার একটু করেই নি। চলুন, ময়দা মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে একটুখানি ঢেকে রাখবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর এই যে আমি দেখুন লেচি কেটে নিয়েছি। এবারে আমরা যেমন পুলি করি সেই পুলির মতন আমি এটাকে ছোট্ট বাটির আকারে দিয়ে নেব। দিয়ে আমি এবার বাঁধাকপির যে পুরটা রেডি করেছি সেটা এবার দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো। এখানে একটু ময়দার লেচিগুলো বড় নিতে হবে, কারণ নর্মাল পরোটার থেকে একটু বেশি, নাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট বাটি মতন করে ওর মধ্যে পুরগুলো ভরে মুখটা বন্ধ করে দেবো, যেভাবে আমরা পুলি করি সেরকমভাবে দিয়ে ভালো করে মুখটা কিন্তু আটা ভালো করে একদম আটকে দিতে হবে, যাতে কোনো দিক থেকেই বাঁধাকপিগুলো বেরিয়ে না যায়। এবারে আমি আটা বা ময়দা যেটা খুশি আপনারা এটা দিয়ে হালকা হাতে এবারে কিন্তু এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে সাইড দিয়ে। খুব হালকা হাতে, দেখতেই পাচ্ছেন, হালকা হালকা করে একটুখানি বেলতে হবে। আর একটুখানি মোটা ধরনেরই হবে কিন্তু পরোটাটা। চলুন আর একটা বেলে নিই। একটা বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইড দিয়ে কিন্তু একটাও সেরকমভাবে বেরোয়নি। বাঁধাকপিগুলো যতটা মিহি করে কুচোনো হবে ততটাই পুরগুলো খুব ভালোভাবে পরোটার মধ্যে থাকবে, নাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। চলুন, হয়ে গেছে বেলা। এবারে একটু ভেজে নিচ্ছি। আমি আগে এমনি শুকনো কড়াইতে আমি দুপাশ ভালো করে আগে ভেজে নেব। এতে কি হয়, তেলটা কম লাগে। আগে প্রথম থেকেই যদি তেল দিয়ে ভাজা হয় তাহলে খেতে যতটা টেস্ট লাগে তার থেকেও অনেকটা অয়েলি আমাদের শরীরে চলে যায়। এখনকার দিনে অয়েলি খাওয়াটা সত্যি খুব চাপের ব্যাপার। ওই জন্য আগে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে সামান্য তেল দিয়ে আমি এবারে পরোটাগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর পরোটাগুলো অল্প তেলে ভাজা হয়ে গেছে। তাহলে চলুন, রাতের ডিনার হিসেবে আমি তৈরি করেছি বাঁধাকপির পরোটা, সাথে ছোট আলুর দম আর মিষ্টি। টাটা, গুড নাইট।